আর কত অন্ধের মতো মুখস্থ করবেন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের শেষে অবজেক্ট না থাকে, অ্যাডভার্ব থাকে, কমপ্লিমেন্ট থাকে, আবার অনেক সময় অবজেক্টও থাকে। এই ক্ষেত্রে আমাদের অনেক কনফিউশনের সৃষ্টি হয়, আমরা অনেকেই চিনি না যে কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডভার্ব। এ কারণে চোখ বন্ধ করে আমরা পারি আর না পারি সবসময় বলি যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু সবসময় কি থাকে না, অবজেক্ট থাকে না। একটা সেন্টেন্সের দেখো যে মৌলিক কাঠামো কিরকম হতে পারে, দেখো একটা সেন্টেন্সের মৌলিক কাঠামো হতে পারে, দেখো সাবজেক্ট ভার্ব প্লাস কি থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে বাক্যে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে, আবার সাবজেক্ট ভার্ব প্লাস কি থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা সাবজেক্ট ভার্ব প্লাস কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে যে আমরা চোখ বন্ধ করে মুখস্থ করি যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, তো আমরা এরকম বলে দেই যে হি ইজ এ স্টুডেন্ট, আই স্টুডেন্ট, এখানে হচ্ছে অবজেক্ট, কিন্তু আসলে অবজেক্ট না। আবার আই গো হোম, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এরকম আমরা হিসাব করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গো হচ্ছে অবজেক্ট নয়। আজকের ভিডিওতে আলোচনা করব দেখো যে তিনটা বেসিক স্ট্রাকচারস নিয়ে সেন্টেন্সের। তাহলে দেখো বেসিক সেন্টেন্স প্যাটার্নসটা কিরকম হতে পারে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখো যে আই নো হিম, আমি তাকে চিনি, দেখো কাকে চিনি, এ তাকে। দেখো আমরা জানি যে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, হচ্ছে অবজেক্ট পাই। তাহলে এই বাক্যে দেখো যে আই নো হিম, এখানে হিম হচ্ছে অবজেক্ট। দেখো কাকে দ্বারা প্রশ্ন করে আমরা পেয়েছি, দেখো আবার কি দ্বারা প্রশ্ন করেও আমরা কি পাই, অবজেক্ট পাই। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো যে সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট হতে পারে, যেমন হি ইজ আ স্টুডেন্ট, দেখো এই স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ দেখো এই হি সাবজেক্ট সম্পর্কে কি অতিরিক্ত তথ্য, অর্থাৎ এই হি কে বর্ণনা করেছে এই স্টুডেন্ট। কিন্তু দেখো যে আই আর হিম কি এক না, এটা হচ্ছে এই সাবজেক্টকে বর্ণনা করেনি, কিন্তু এই হি হচ্ছে স্টুডেন্ট, এই কারণে এটা হচ্ছে দেখো কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের বিষয়টা যদি পূর্বের সাবজেক্টকেই বর্ণনা করে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো হি বিকেম এ ডক্টর, তাহলে দেখো এ ডক্টরকে হচ্ছে এই হি এই সাবজেক্টকেই বর্ণনা করেছে, তাহলে এটা অবজেক্ট নয়, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এখানে ম্যাড হচ্ছে দেখো যে এই ডগটাই, দেখো তাহলে এটাও হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব হতে পারে। আমরা জানি বাক্যের ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই। তাহলে দেখো আই গো হোম, আমি কোথায় যাই, দেখো কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা আমরা কি পাই, অ্যাডভার্ব। তাহলে এখানে এই হোম হচ্ছে দেখো অ্যাডভার্ব, তাহলে এটা অবজেক্ট নয়। আবার আই গো টু স্কুল, আমি কোথায় যাই, দেখো স্কুলে যাই, তাহলে টু স্কুল, এটাও হচ্ছে তোমার অ্যাডভার্ব। আবার হি রান স্লোলি, কিভাবে, দেখো যে দৌড়ায় স্লোলি, তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করে পেয়েছে, তাহলে এটাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিব না যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ অবজেক্টও হতে পারে। আবার দেখো অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হয়, ইনডিরেক্ট অবজেক্ট হয়, ওগুলা অন্য বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করবো। আবার দেখো সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্টও হয়, আবার সাবজেক্ট ভার্ব প্লাস কি হয়, অ্যাডভার্ব হয়। এই জায়গাটাতে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আশা করি আমার সকল ভিডিও দেখলে এবং আমার পেজে থাকলে এবং আমার সাথে ইংরেজি শিখলে ইংরেজি একদম অসহায় হয়ে যাবে।